বাংলাদেশের ঈদে 2026-এ মুক্তিপ্রাপ্ত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমাটি মোটামুটি ভালো ব্যবসা করলেও এটিকে পুরোপুরি সুপারহিট বলা যাচ্ছে না, বরং মিশ্র সফলতা পেয়েছে বলে বিস্তারিতভাবে আমরা জানতে পেরেছি। প্রিন্স সিনেমার বক্স অফিস প্রথম দিনে আয় করেছে 16.19 লক্ষ টাকা, দ্বিতীয় দিনে আয় করেছে 20.6 লক্ষ টাকা এবং তৃতীয় দিনে আয় করেছে 15.29 লক্ষ টাকা। প্রথম 3 দিনে মোট 51.54 লক্ষ টাকা আয় করেছে এই প্রিন্স সিনেমাটি। পঞ্চম দিন শেষে মোট মাল্টিপ্লেক্সের প্রায় আয় হয়েছে 86.41 লক্ষ টাকা। অনেক হলে শো হাউসফুল গেছে, বিশেষ করে প্রথম দিন ও পরের দিনগুলোতে। মাল্টিপ্লেক্সের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই সিনেমার আয়ও বেড়েছে। প্রতিযোগিতার দিক দিয়ে অন্যান্য সিনেমার চেয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ঢাকার কিং শাকিব খানের অভিনীত চলচ্চিত্র প্রিন্স সিনেমাটি। প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই কিছু সমস্যা এবং ঈদের প্রথম দিন থেকে কিছু সিনেমা হলে পরিদর্শনের টেকনিক্যাল ফল্টের কারণে সম্ভাব্য আয় পুরোপুরি সাফল্য অর্জন করতে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে জেনে চূড়ান্তভাবে ঘোষণা করা যায় প্রিন্স সিনেমাটি এবার ঈদে মাঝারি থেকে ভালো ব্যবসা করেছে, কিন্তু এটিকে বড় ধরনের ব্লকবাস্টার সাফল্য বলা যায় না, বরং এটি একটি আশাব্যঞ্জক কিন্তু আংশিক সফল সিনেমা বলা যেতে পারে। 90 দশকের পটভূমিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ড এর গল্প নিয়ে তৈরি করা হয়েছিল এই প্রিন্স সিনেমা। এর ট্যাগলাইন ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এতে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে সুপারস্টার কিং খান, সাকিব খান এবং তার সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার কুইন অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং পশ্চিমবঙ্গের কুইন অভিনেত্রী জ্যোতির্ময় কুণ্ডু। এছাড়া এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা দিবন্ধু ভট্টাচার্য। বাংলাদেশের ইতিহাসে বিগ বাজেটের সিনেমা প্রিন্সের শুটিং লোকেশন ছিল বাংলাদেশ, ভারতের রাজস্থান এবং শ্রীলঙ্কার কলম্বোতে। ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম চলচ্চিত্র প্রিন্স, তার সঙ্গে মিলে গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন মোহাম্মদ মেজবাউদ্দিন সুমন এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠাতা শিরিন সুলতানা।